বন্ধুরা, আজকে আমরা শিখব এক্সেল শীটের ইফ এর ব্যবহার কিভাবে করব এবং আমাদের সেই মার্কশিটটি কিভাবে পরিপূর্ণ করব। যদি আপনি আমার পূর্বের ভিডিওটি না দেখে থাকেন ক্লাস 4, তাহলে দেখে নেবেন। এখানে আমি ক্লাস 4 এর শীটটি ওপেন করে নিয়েছি। টোটাল, অ্যাভারেজ, মিনিমাম এবং ম্যাক্সিমাম আমরা এগুলো করে ফেলেছিলাম এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো দেখে নিয়েছিলাম। তো আজকের ভিডিওতে দেখার কথা হচ্ছে গ্রেড, অর্থাৎ এই স্টুডেন্টগুলোর মধ্যে কে কত গ্রেড পেয়েছে তা এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব। তো গ্রেডটি বের করার জন্য আমাদের ইফ নামক একটি ফর্মুলা ব্যবহার করতে হবে। আমরা জানি যদি কোনো স্টুডেন্ট 500 থেকে 600 পায় তাহলে এ প্লাস, কেউ যদি 400 থেকে 500 পায় তাহলে এ মাইনাস, আর যদি কেউ 350 থেকে 400 পায় তাহলে এ। আর এগুলোর মধ্যে যদি এই কথাটি আসতেছে সেক্ষেত্রে ইফ ব্যবহার করতে হবে। এজন্য আমাদের মার্কস এবং গ্রেড এক জায়গায় সাজিয়ে নিতে হবে। তার জন্য আমরা এখানে একটি স্যাম্পল হিসাবে তৈরি করব। যেমন আমি এখানে দুটি কলাম এবং রোকে এখান থেকে বর্ডারে গিয়ে আউটসাইড বর্ডারে ক্লিক করলাম। তো দেখুন আমার বর্ডার চলে এসেছে। তো আমি স্যাম্পল হিসাবে এখানে দিব মার্কস আর এখানে হচ্ছে গ্রেড। তো দেখুন আমি এখানে স্যাম্পল হিসাবে মার্কস এবং গ্রেড দিয়েছি। এটাকে আমি একটু কালার করে নেই। আমি এই কালারটা দিলাম। তো আমি এখানে এখন দেই, যেমন 500 থেকে যদি কেউ 600 পায় তাহলে হচ্ছে এ প্লাস, আবার 400 থেকে যদি কেউ 500 পায় তাহলে এ মাইনাস, আবার 350 থেকে যদি কেউ 400 পায় তাহলে এ, 300 থেকে যদি কেউ 350 পায় তাহলে হচ্ছে বি। তো বন্ধু দেখুন এখানে আমি আপনাদের বোঝার জন্য স্যাম্পল দিয়ে দিয়েছি। তো এখন আমরা যেটা করব, এভাবে আমরা আমাদের গ্রেডগুলো সাজিয়ে নিব। এখন আমরা ফাংশনটি লিখব। ফাংশনটি লেখার জন্য গ্রেডের এখানে তো যে কোনো ফাংশনের জন্য প্রথমে আমরা ইকুয়াল দিয়ে শুরু করতে হবে। তো আমি প্রথমে ইকুয়াল দিলাম, দেন এখানে ইফ লিখলাম। এরপর আমরা কোন মার্কটি আমরা বের করতে যাচ্ছি সেখানে আমরা দেখুন এখানে এল, কলামের হচ্ছে এল আর রো হচ্ছে 7, আমরা এই মার্কটি বের করব। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা একটি অ্যারো দিব। এই অ্যারোটি হচ্ছে আমাদের 500-র উপরে যদি হয় সেক্ষেত্রে এই অ্যারোটি আমাদের দিতে হবে। তো এখানে দেওয়ার পর আবার ইকুয়াল দিব, দেওয়ার পর আমি এখানে চাচ্ছি 500-র উপরে, সেক্ষেত্রে আমি 500 দিলাম। এরপর কমা, ইনভার্টেড কমা, এ আমরা প্লাস বের করব, আবার ইনভার্টেড কমা, দেন ফার্স্ট ব্র্যাকেট, দেন এন্টার। তো দেখুন বন্ধুরা, যেহেতু আমাদের এখানে রেজাল্ট টোটাল হচ্ছে 500, এই জন্য আমাদের এখানে প্লাস অটোমেটিক চলে এসেছে। যদি এখানে আমাদের কোনো সংখ্যায় কম থাকে তাহলে কিন্তু ফলস দেখাবে। দেখুন আমি এখানে দিলাম, ধরুন 98 দিলাম, দেখুন আমাদের এখানে রেজাল্ট আসছে না, এখানে ফলস দেখাচ্ছে। তার মানে কি আমাদের এখানে রেজাল্ট 500-র উপরে হয়নি বা 500 হয়নি, এই জন্য ফলস দেখাচ্ছে। এই জন্য আমাদের এখানে থাকতে হবে কত, 90। এখন দেখুন রেজাল্টে অটোমেটিক চলে এসেছে। তো আমরা এখন যেটা করব, এখানে যে আমাদের ফাংশনটি আছে এখানে আমরা, তো বন্ধুরা দেখুন আমরা এখন ফাংশনটি সাজিয়ে নিব। তো সাজিয়ে নেওয়ার জন্য আমরা প্রথমে এই ইফ থেকে এই ব্র্যাকেটের ভিতরে যে ইনভার্টেড কমা আছে এখান থেকে আমরা কপি করে নেব। এভাবে ধরে আমরা এটাকে সিলেক্ট করে নেব। নেওয়ার পর সিলেক্ট করে নিয়ে এটাকে কপি করব। কপি করার পর দেন আমরা ব্র্যাকেটের ভিতরে ইনভার্টের পরে আমরা এখানে একটা, দেখুন আমাদের প্লাস অটোমেটিক চলে এসেছে। তো আমরা এখন দেখুন আমাদের এই যে ফাংশন, যে না ফাংশন নামে যে বক্সটি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে চলে এসেছে। তো এখন পরবর্তী এ মাইনাস এ এবং বি এগুলো বের করার জন্য আমরা এদিকে আর কোনো কাজ করব না, আমরা এখান থেকে এটা বের করে নেব। সেটা কিভাবে নিব, দেখুন আমাদের যে ইফ নামে অপশনটি আছে এখান থেকে আমরা ব্র্যাকেটের ভিতরে যে ইনভার্টেড কমা আছে এখান থেকে আমরা এটা
এখান থেকে ধরে আমরা এভাবে টেনে এটাকে সিলেক্ট করব, ইনভার্টেড কমা পর্যন্ত আমরা এটাকে সিলেক্ট করব। এরপর আমরা এটাকে কপি করে ইনভার্টেড কমার এদিকখানে কমা দিব। কমা দেওয়ার পর আমরা এটাকে এখানে পেস্ট করে দেব। দেখুন, যেহেতু আমরা এখন চাচ্ছি 400-র উপরে আমরা এখন 400-র উপরে চাচ্ছি, সেক্ষেত্রে এখানে আমরা 4 করে দেব এবং 4 এর উপরে যদি পাই সেক্ষেত্রে আমাদের কত a মাইনাস, এজন্য আমরা এখানে m মাইনাস করে দেব। দেন আমরা আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেন এন্টার। দেখুন আমাদের দ্বিতীয় ফাংশনটি চলে এসেছে। এখন আমরা চাচ্ছি করব এ গ্রেড কিভাবে বের করব। এ গ্রেডের ব্যবহারের জন্য আমরা আবার এখান থেকে ইফের এখান থেকে ধরে এভাবে সিলেক্ট করে ইনভার্টেড কমা পর্যন্ত এখানে সিলেক্ট করে আমরা এটাকে কপি করে নেব। কপি করার পর দেন আবার এখানে কমা দিব। কমা দেওয়ার পর এখানে আবার আমরা এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর যেহেতু আমরা এ গ্রেড বের করব, সেক্ষেত্রে এখানে এ গ্রেড হচ্ছে 350। তো আমরা এখানে 350 করে দেব আর এখানে আমরা মাইনাসটা তুলে দেব, মানে এ গ্রেড বের করব। সেক্ষেত্রে আবার এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব, দেন এন্টার। দেখুন আমাদের এ গ্রেড বের করা হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি বি গ্রেড বের করব। বি গ্রেড বের করার জন্য আমরা ইফ এর এখান থেকে আবার সিলেক্ট করে ইনভার্টেড কমা পর্যন্ত কপি করে আমরা এখানে আবার কমা দেব। কমা দেওয়ার পর দেন আমরা এটাকে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পর আবার এটা আমরা ক্লোজ করে দেব, দেন এন্টার। তো বন্ধুরা আমাদের ফাংশনের কাজ শেষ। এখন আমরা বন্ধুরা দেখুন এখানে আমার 350, এটা আমরা বি গ্রেড বের করব, সেক্ষেত্রে আমাদের এখানে 300 করে দেব আর এটা আমরা বি করে দেব। দেখুন দেন এন্টার। এখন আমরা এখানে আমাদের ফাংশনের কাজ শেষ। এখন আমরা এটা গ্রেডে এখানে এসে এটাকে ধরে এইভাবে নিচে ড্রাগ করে নেব। দেখুন আমাদের নাম্বারগুলো চলে এসেছে। তো বন্ধুরা আমরা এভাবে খুব সহজে বের করতে পারি। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।